শুভরাত্রি। প্রশংসা করা নিয়ে কথা বলতে যাচ্ছি। সো প্রশংসা করতে শেখা উচিত আমাদের জাতিগতভাবে। আমি অনেক আগে যখন একটা ভিডিও দিয়েছিলাম, অনন্ত জলিল সিনেমা করছিলেন, শিক্ষিত শ্রেণী থেকে শুরু করে সবাই তাকে অপমানজনক কথা দিয়ে ভাসিয়ে দিচ্ছিলেন। তখন একটা ভিডিও প্রকাশ করেছিলাম, যদি ভাইরাল বলি সেটা ছিল আমার প্রথম ভাইরাল কোনো ভিডিও। আমি এখন কেন বললাম যে আমরা প্রশংসা করতে পারি না, বিকজ একটা একটা জোক আছে যে বাংলাদেশিদেরকে কোথাও যদি আটকে রাখার জন্য, মানে আমরা নিজেদেরকে নিজেরা টেনে নামিয়ে ফেলার ব্যাপারে সবচেয়ে পড়বো, এই কথাটা কিন্তু আছে আমাদের ব্যাপারে। কেন এই কথাটা বলে মানুষজন, আমি খুব ভাবার চিন্তা করছিলাম। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের দেশে যেহেতু আমরা উন্নতি করার চেষ্টা করছি, আমরা খুব বলবো না যে প্রচণ্ড ডেভেলপ হয়ে গেছি সামাজিক বা আর্থিকভাবে, সো আমাদের দেশে এখনও অনেকের ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে সাফল্য যে জিনিসটা সেটা আসেনি। অর্থনৈতিক সাফল্য হতে পারে, সামাজিক সাফল্য হতে পারে, আসেনি। সো এর মধ্যে যখন আমরা দেখি অন্য কেউ একটু ভালো করছে, আমাদের প্রথম রিয়াকশনটা হয় ওকে টেনে নামা, আমি পাইনি, ও কেন পেলো। এটা 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 অবিশ্বাস্য হলেও সত্যি যে আমরা এই প্রথম ধারণাটা হচ্ছে এটা, অন্যের সাফল্যকে যে উপভোগ করা যায়, প্রতিবেশী সফল হলে বা অন্য কোনো কলিগ সফল হলে বা অন্য কোনো দলের কেউ যদি সফল হয়, আমরা সফল হওয়া মাত্রই তাকে ধরে নেই যে ওকে টেনে নামাতে হবে, কেন সফল হলো। এবং এটা আমরা করি বেসিক্যালি মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিরা বেশি করি। কারণ হচ্ছে যে আমরা ভাবি যে ও আমিও ট্রাই করলে পারতাম, আমি তো করি নাই, ব্যস্ত ছিলাম। আচ্ছা, আমাদের প্রথম রিয়াকশনটি হচ্ছে যে সফল হয়েছে, ওকে টেনে নামাও। আমরা প্রশংসা করতে পারি না, এই জিনিসটা আমাদের প্রচণ্ড পরিবর্তন করতে হবে। তারপরে হিরো আলম ধরেন, কথার কথা, আমি তার সব কাজ সাপোর্ট করছি না, বা এরকম যত ভালো একজন একটা গান রিলিজ হলো, বা ভালো একজন একটা মুভিও করে ফেললো, বা কেউ একজন মডেল হিসেবে ফেমাস হয়ে গেল, হ্যাঁ, আমরা প্রথমেই ধরে নিই যে তাকে কিভাবে টেনে নামানো যায়, তার খুঁতটা ধরার চেষ্টা করি সবসময় শুরুতেই। আমার রিকোয়েস্ট হবে সবার প্রতি, শিক্ষিত এবং খুব জ্ঞানী গুণী যারা আছি বাঙালি, বা সবাই আমাদের উচিত হবে যে কেউ একটা কিছু করলে প্রথমে চমৎকার, বাহ, আমাদেরই তো একজন, সুন্দর, এটা এটা করা উচিত না করে ও কেন করলো, এটা বাদ দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা একজন মানুষ 5টা 10টা 15টা 20টা কাজে সফল হতে পারে। আমাদের সামাজিকভাবে আমাদের ধারণা হচ্ছে যে একজন মানুষ সারা জীবন একটা কাজ করবে। একজন যদি ছবি আঁকে, সারা জীবন সে ছবিই আঁকবে, অন্য কিছু করলে না বেশি দিকে মনোযোগ দিচ্ছে। বা একদম সারা জীবন সরকারি চাকরি করছে, সে যে একজন লেখক হয়ে যেতে পারে, বা সে যে একজন মুভি মেকার হয়ে যেতে পারে, বা সে যে একজন অন্য কিছু হয়ে যেতে পারে, 2টা বা 3টা কাজ করলে আমরা ধরি তার ফোকাস বোধহয় কম, উল্টাপাল্টা করে কাজ। নো, হিউম্যান ব্রেইন ইজ এ বিগ থিং। 500 কোটি নিউরন সেল, একটা মানুষ, আমরা পুরো ব্রেইন ইউজও করি না। আমাদের সোসাইটি, মানে সামাজিকভাবে আমাদেরকে একটা মানুষ যাতে কয়েকটা জিনিস করার চেষ্টা করে, কারণ আপনি জানবেন না তো কয়েকটা জিনিস চেষ্টা না করলে যে আপনার ডিএনএতে কোনটা প্রথিত আছে। সো আমাদের ওই জিনিসটাকেও অনেকটা এনকারেজ করতে হবে যে একটা মানুষ, হ্যাঁ, সে সকালে ব্যাংকে কাজ করে, রাতে মাটি দিয়ে হয়তো সে পেয়ালা বানায়, হতেও পারে। বা সকালে সে দিনের বেলা সে সিএনজি চালায়, রাতের বেলা হতেই পারে যে সে ছবি আঁকে খুব ভালো। সেরকম মাল্টিপল যে ডুয়েল ক্যারিয়ার কনসেপ্ট, এটা আমাদের দেশে খুব কম। সো আমরা একজন 2টা বা 3টা কাজ করলে ধরে নেই ওনার ফোকাসের সমস্যা আছে, লোকটা ঠিক না, জীবনে উল্টাপাল্টা না, বেশি কিছু করে ফেলার চেষ্টা করছে। সেই ধারণাগুলো আমাদেরকে বাদ দিতে হবে। আমার ব্যক্তিগত মতামত, বিকজ আমিও দেখা যাচ্ছে যে হঠাৎ করে আজকাল আমাকে বলছে যে ভাই আপনার তো অনেক লাইক পড়ে, আপনি তো ফেসবুক সেলিব্রিটি হয়ে গেছেন, এটা পিঞ্চ কথা। এবং এই পিঞ্চ কথাবার্তাগুলো আসতেছে খুবই, যারা তথাকথিত খুব শিক্ষিত, খুব সাকসেসফুল, তাদের মাঝখানে। মানে ভাই আপনি পারলে আপনি করেন, আপনাকে মানা করেছে কে? ওয়াই ডু ইউ হ্যাভ টু, মানে আরেকজনকে টেনে নামানোর দরকারটা কি? সো ইফ ইউ, আর আপনি যদি করতে না ইচ্ছা করে আপনি করবেন না, আপনি যদি হ্যাপি উইথ ইউর লাইফ, যেখানে আপনি যেভাবে আছেন সেভাবে থাকলে থাকেন। সো আমার রিকোয়েস্ট সবার প্রতি, যারা তরুণ আছো, ভাই যেটা যেটা করতে ইচ্ছা করবে, চেষ্টা করবে, 5টা কাজ করবে, 10টাতে ফেল করবে, ট্রাই করতে থাকবে। আর অন্য কেউ ভালো কিছু করলে লাফায় লাফায় প্রশংসা করবে, চমৎকার সামান তোমার ভিডিও, ও জোস, সৌভিক তোমার গান, কমা আপু আপনার অমুক, আফজাল ভাই আপনার অমুক, ভালো লেগেছে, প্রশংসা করতে হবে, প্রচণ্ডভাবে উৎসাহ দিতে হবে। বিকজ আমরা কিন্তু এখনও আর্থিক এবং সামাজিকভাবে কোনো চূড়ায় পৌঁছিনি, আমরা এখনও ট্রাভেল করছি। আমাদের সোসাইটিতে এখনও আমরা ধরেই নিচ্ছি যে মানে একটা গ্রুপ ধরে নিচ্ছে যে তারাই সব কিছু, বাকিরা কিন্তু আসলে উন্নতি সাথে বাকি সোসাইটির বাকি পার্ট থেকে লোকজন বিভিন্ন জায়গায় ট্রাভেল করবে, উপরের দিকে উঠতে থাকবে, বিভিন্ন জায়গায় যেতে থাকবে, শিল্পে সাহিত্যে কাজে আসতে থাকবে বিভিন্ন জায়গা থেকে। আগে যে ট্রেডিশনালি শুধুমাত্র অমুক অমুক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরাই এটা করবে, এই ধারণাটা কিন্তু বদলে গেছে।
এখন বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে লোকজন এসে বিভিন্ন কিছু করে ট্রাই করছে, তো ওই জায়গাটা যারা আগে থেকে ছিলেন তারা এটাকে মেনে নেন না সহজে, তারা অপ্রশংসার বদলে টেনে নামানোর চেষ্টা করেন। তো এই পুরো জিনিসটাকেই বাদ দিতে হবে। ইয়াং যারা আছো, তোমাদের সামনে কি এক্সাম্পল আছে আমি জানি না, প্রশংসা করবে, প্রাণ ভরে প্রশংসা করবে এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে। প্রশংসার মধ্যেও যদি দেখো যে তাকে উপদেশ দেওয়া যায় এটা কম হয়েছে, ভুল হচ্ছে, তাকে সেভাবে বলে দিবে। বাট সবসময় মনে রাখবে ভালো কথা দিয়ে শুরু করতে হবে। প্রশংসাটা সুন্দর করে তাকে যদি কোনো কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিতে হয় সেটা প্রাইভেটলি দিবে। পাবলিকলি প্রশংসা করবে, যদি তাকে কোনো কনস্ট্রাকটিভ গঠনমূলক সমালোচনা করতে হয় সেটা তার সাথে 1-to-1 করবে। সো দিস ইজ মাই সাজেশন, আমাদের প্রশংসা করে শিখতে হবে। আর কেউ ভালো করলে ইটস এ গুড থিং, মানে শেয়ার দ্য গুডনেস, টেনে নামানো দরকার নেই। আমি চাই এরপর থেকে যখন বাংলাদেশ সম্বন্ধে কেউ যোগ করবে বলবে যে না, বাংলাদেশিরা কেউ কাউকে টেনে নামানোর চেষ্টা করে না। আমাদের এই অভ্যাসটা কিন্তু আছে, অস্বীকার করে লাভ নেই, অভ্যাসটা আছে, অভ্যাসটা পাল্টাতে হবে। খুব খারাপ অভ্যাস, প্রশংসা করা শিখতে হবে। আর প্রশংসা করতে গিয়ে একটা জিনিস, ব্যক্তি পূজায় চলে যাওয়া যাবে না। প্রশংসার ভাষা যাতে আবার এমন হয় যাতে ও মাই গড আপনি, ভাই আপনি, যেমন আমাকে তোমরা অনেকে লিখো ভাই আপনি, বস, আই ডোন্ট নো। আমাকে প্রশংসা করার দরকার নেই, বা যেই লোকটা তার কর্মকে প্রশংসা করো। সো প্রশংসার ভাষাটাও সুন্দর হতে হবে, প্রশংসা করতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ। আর যারা অতি শিক্ষিত, অতি জ্ঞানী, তারা যেমন এটা খারাপ, এটা খারাপ, এটা হয়নি, এটা কি হয়েছে, এটা কেমন, এই ভিডিওটা এরকম, এই গানটা এরকম, এই নাচটা ভালো হয়নি, সিনেমাটা ভালো নেই, এত ভালো না 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 বলে কি করলে ভালো করা যেত ওই প্যারাগ্রাফটুকু লিখে দিলেই হবে, তাহলেই হয়ে যাবে। এবং ভাষাটা সুন্দর সাবলীল রাখতে হবে। এই ভিডিওটা সবাই প্রশংসা করো, ঠিক আছে, সুন্দর সুন্দর ভাষা দিয়ে। ভাই মাঝরাতে আপনি এসে আমাদের জন্য ভিডিও করলেন, এভাবে সুন্দর করে লেখো, ব্যক্তি পূজা না, গঠনমূলক প্রশংসা এবং গঠনমূলক সমালোচনা। সবাইকে ধন্যবাদ দেখার জন্য, থ্যাংক ইউ।